যে গতকালকে চট্টগ্রাম পোর্টে ডিপি ওয়ার্ল্ডের 34 জন ওই কোম্পানির কর্মকর্তা কর্মচারী পোর্টে গেছে ভিজিট করতে। যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে সারা দেশের মানুষ, যে পোর্ট নিয়ে সারা দেশের মানুষ পোর্ট অন্য বিদেশিদের কাছে হস্তান্তর না করার জন্য প্রতিবাদ করছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া এইসব সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না, তাদের এখতিয়ার নাই। তারপরেও ডিপি ওয়ার্ল্ডের লোকরা কিভাবে পোর্টে পরিদর্শন করতে গিয়েছে, এটা সরকারের অনুমোদন ছাড়াতে কিভাবে তারা পোর্ট পর্যন্ত যায়? তার মানে এটা কার্যক্রম এখনো চলতেছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, সেখানে 34 জনের মধ্যে ভারতীয় হলো 21 জন। এটাকে হাইলাইট করা হচ্ছে যে ভারতীয়, অথচ এই পোর্টের এই দেওয়া না দেওয়া এগুলি নিয়ে ভারত সরকারের কোনো বিষয় নাই এখানে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের সকল বিদেশি কোম্পানি, বড় কোম্পানিগুলিতে, সব সৌদি আরব, আমিরাত, দোহা, কাতার, কুয়েত, যত বড় বড় কোম্পানি আছে সমস্ত কোম্পানিতে ভারতীয়দের আধিপত্য বেশি, ভারতীয়রা বেশি ওখানে চাকরি বাকরি করে। তো সেই সুবাদে ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মচারীরা থাকতেই পারে, কিন্তু এখানে ভারতীয় কর্মচারীরা গেছে এর মানে এই না যে ভারতের কোনো স্বার্থ এখানে আছে, না। এটা ঘটনাক্রমে সেখানে ভারতীয় নাগরিকদের সংখ্যা বেশি ছিল। এখানে কোনো রাষ্ট্রীয় কোনো স্বার্থ এখানে জড়িত নেই, এটাকে মিসইউজ করার কোনো সুযোগ নেই। তবে সেটা যাই হোক, মূল কথা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের কর্মতৎপরতা এখনো শেষ হয় নাই। যদিও ওখানকার শ্রমিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা বিদেশিদের কাছে দেওয়া দিতে পারবে না, এর জন্য তারা ঈদের পরে কঠিন কর্মসূচি ঘোষণা করবে। আরেকটি কথা আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলে খুব দুঃখজনক। তিনি বলেছে যে পুশিন হচ্ছে ভারত থেকে, এটা নাকি বন্ধ করা সম্ভব না। এটা কোনো কথা? স্পষ্ট বলে দিয়েছে এটা বন্ধ করা সম্ভব না। তো তারা বললেই হয় ভারতকে। ভারত সরকার যে বলছে যে 2300 কতজন বা 2500 মতো অবৈধ বাংলাদেশিকে তারা ধরেছে বিভিন্ন রাজ্য থেকে, তো বললেই হয় বাংলাদেশ সরকারের কাছ থেকে যে ঠিক আছে, তাদেরকে যে কজন ধরা হয়েছে তারা বাংলাদেশে যাচাই বাছাই করে আমাদের কাছে হস্তান্তর করা হোক, আমরা তাদেরকে গ্রহণ করব। তাহলে তো আর পুশিনের এই কাহিনী করতে হয় না। আপনারা সেটা গ্রহণও করবেন না, আবার পুশিনও ঠেকাতে পারবেন না, আবার বড় বড় কথা বলবেন, দেখলুঙ্গে বা দেখে নিবেন, অথচ কিছুই করতে পারেন না, প্রতিবাদও ঠিক মতো হয় না। এমন অবস্থা হয়েছে যে ভারতকে এখন একটু ভারতের দিকে তাকাতেও তাদের ভয় করে। তা এতই যদি ভারতের ভয় থাকে, তাহলে ভারত নিয়ে এত নাড়াচাড়া করার দরকার ছিল কি? কেন মানুষকে উত্তেজিত করা হলো? কেন মানুষকে বিভ্রান্ত করা হলো? এইভাবে ধাপ্পাবাজের মধ্যে আমরা আছি। যাই হোক, আশা করি ইউনূসের যে স্বপ্ন, সে স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তাকে যে স্বপ্ন পূরণ করার জন্য, যে স্বার্থ উদ্ধার করার জন্য বিদেশি শক্তি তাকে বসিয়েছে, সেটাও পূরণ করা সম্ভব হবে না, সেটাও বাস্তবায়ন হবে না। অনেকে অনেক কিছু বলে আমাকে যে কি করা যায়, কি বলা, আওয়ামী লীগের পরিকল্পনা কি, কিভাবে কি হল। সব কথা তো আমি সব এইভাবে বলতে পারি না, তবে একটু শুধু বলা যায় তার সময় শেষ হয়ে গেছে। সে যতই চেষ্টা করুক, প্রতিটা পদে পদে সে বাধাগ্রস্ত হবে এবং তার নিয়ন্ত্রণ দেশের অধিকাংশ সেক্টরে নেই। রাজনৈতিক, অর্থনৈতিক, কোনো দিকেই তার কোনো নিয়ন্ত্রণ নেই।
সেগুলো গুছানোর চেষ্টা করছে, কিন্তু সেটাও সে ব্যর্থ হবে। বাকিটা সময়ই দেখা যাবে।